আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাদিস অস্বীকারী সিরিজ 8-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একজন ইসলাম বিদ্বেষীর কিছু অভিযোগের জবাব দেবো ইনশাআল্লাহ। আপনারা তার অভিযোগটি শোনেন। এখন যদি আপনি কবরে আবার মানুষকে জীবিত করা হয়, শোয়া জবাব করা হয়, তাকে উঠানো হয়, বসানো হয়, তো 3টা জীবন হয়ে যাবে। তো 3টা জীবন হওয়া এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ। কোরআনের সাথে কোনো যোগ বিয়োগ হারাম। আপনারা তার অভিযোগটি শুনলেন এবং তিনি দাবি করলেন যে কবরের জীবন বলে আসলে কিছু হয় না, মানে কবরের জীবনের প্রতি কেউ যদি বিশ্বাস করে তাহলে সে হারাম, মানে সেটা কোরআনের সঙ্গে হারাম হবে, কোরআনের সঙ্গে শিরিক হবে, অনেক রকম অভিযোগ তুললো। আসলে আমরা আজকে দেখিয়ে দেবো তার চোখে আঙুল দিয়ে কবরের জীবন বলে আসলে কিছু হয় কি হয় না। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে কবর বলতে আসলে কি বোঝায়। কবর বলতে বোঝায় যে মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের মধ্যবর্তী যে সময়, মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের যে কিয়ামত, এই মধ্যবর্তী যে সময়, এই সময়টাকে বলা হয় কবর। এই যে কবর, এর রেফারেন্স কি? এর রেফারেন্স হলো পবিত্র কোরআন সূরা তাকাসুর 102 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও। কারণ কবরে যখন উপনীত হচ্ছে তখন কি হচ্ছে, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ ভুলে যাচ্ছে। তো মানে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে বুঝতে পারি যে কবর বলতে সেটাকে বোঝানো হয় মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের মধ্যবর্তী সময় পর্যন্ত। আসুন আমরা এবারে দেখি কবরের জীবন বলে কিছু হয় কিনা। আমরা তো কবরটা দেখলাম। পবিত্র কোরআন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 169 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহর রাস্তায় যে সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত্যু বলো না, কারণ তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। আল্লাহর মানে রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত বলো না, তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। আসলে যদি কবরের জীবন বলে কিছু না থেকে থাকে, আসলে যদি কবরের জীবন বলে কিছু নাই থেকে থাকে, তবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তাদেরকে রিজিক দেওয়া হয়? রিজিক কি একজন মৃত ব্যক্তিকে দেওয়া হয়? একজন মৃত ব্যক্তিকে রিজিক দেওয়া হয়? কখনোই তো একজন মৃত ব্যক্তিকে রিজিক দেওয়া হবে না, কারণ ওই ব্যক্তি যদি জীবিত হয় তখন তাকে রিজিক দেওয়া হবে। এই সকল ইসলাম বিদ্বেষীদের এই সাধারণ অভিযোগগুলি তাদের মাথায় ঢোকে না। মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললো তাদেরকে নিয়ামত দেওয়া হয়, রিজিক দেওয়া হয়, কিন্তু একজন মৃত ব্যক্তি হলে তার সে কীভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করবে? সে তো মৃত ব্যক্তি হলে তো আল্লাহর নিয়ামতকে উপভোগ করতে পারবে না। অবশ্যই কবরের জীবন বলে একটা জীবন আছে। আরও রেফারেন্স দেখি। এটা তো আমরা কবরের নিয়ামত দেখলাম, এবার আমরা দেখব কবরের আযাব বলে কিছু হয় কি হয় না। পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমরা নিজেদের প্রাণকে বার করো, আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। কখন দেওয়া হবে? মৃত্যুর পর। মৃত্যুর পর তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। যদি মৃত্যুর পরে আর কিয়ামতের মধ্যবর্তী যদি কোনো জীবন না থেকে থাকে, তাহলে কাকে লাঞ্ছনাকর শাস্তিটা দেওয়া হবে? একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। যে আপনি তো বললেন যে কবরের আযাব বলে কিছুই হয় না, কবর বলে কোনো মানে কবরের জীবন বলে কিছুই হয় না। আসলে এই আয়াতটা আমাদের একটু বুঝিয়ে দেবেন যে মৃত্যুর পরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। যদি মৃত্যুর পর কোনো জীবন না থেকে থাকে, তবে কীভাবে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব আজকে দেওয়া হবে? আমরা আরেকটা পয়েন্ট দেখি, আরেকটা দলিল দেখি। সূরা মুমিন 40 নম্বর সূরা 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কঠিন শাস্তি ফিরআউনের সম্প্রদায়কে গ্রাস করলো এবং সকাল সন্ধ্যা তাদের সম্মুখে আগুন উপস্থিত করা হয়। সকাল সন্ধ্যায় তাদের সামনে আগুন উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত ঘটবে সেই দিন তাদেরকে মানে এর থেকে কঠিনতর আযাবে প্রবেশ করাও। মানে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামত ঘটার আগের কথা একটু বলেছে যে সকাল সন্ধ্যা তাদের সম্মুখে আগুন উপস্থিত করা হয়। যদি ফিরআউনের সম্প্রদায়গুলো, ফিরআউনের অনুসারীগুলো সব মৃত হতো, তাহলে তাদের সামনে আগুন উপস্থাপন করার কি দরকার ছিল? তাদের সামনে আগুন উপস্থাপন করার তো কোনো যুক্তিই আসে না। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কবরের জগৎ বলে একটা জগৎ আছে। আমরা এখান থেকে স্পষ্টভাবে একটা ধারণা পেতে পারি যে আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে। আসলে আমরা বুঝতে পারি না যে তারা মিষ্টি সুরে হাদিস অস্বীকার করার নাম করে কিভাবে কোরআনকে অস্বীকার করে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের সমস্ত ভিডিওর জবাব দিয়ে যাব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।